আচ্ছা এত রাত হয়ে গেল এখনো আসে না কেন বুঝছিস না? কি হয়েছে তোমার? তুমি আজকে মদ খেয়ে আসছো বাসায়? না খাইনি, অল্প একটু খাইছি। অল্প একটু খাইছো? তুমি তো লাঞ্চে বলছিলা আজকে তাড়াতাড়ি বাড়িতে আসবা, আর এই জন্য আমি সেজে গুজে বসে আছি তোমার জন্য, যে তুমি আমাকে আজকে অনেক আদর করবা। কিন্তু তুমি এরকম একটা কাজ করলা, তুমি নেশা করে আসলা। জানো তোমার জন্য আমি নিচে সবকিছু আজকে পরিষ্কার করে সুন্দরভাবে আসি তোমার আদর ভালোবাসা পাওয়ার জন্য। রাখতো আদর, আদর আজ বাদে কালও করা যাবে, কাল না হয় পরশু করা যাবে, আজকে কোনো আদর হবে না। শোন, বেশি কথা না বলে শুয়ে পড়। এই শুনছো, ঘুমায় পড়ছো? আমার তো এখন খুব অস্থির লাগতেছে, আর মন যাচ্ছে খুব স্বামীর আদর ভালোবাসা পাইতে। কত আশা করেছিলাম যে আজকে আমাকে অনেক আদর করবে, এত সুন্দর করে শাড়ি পরে সাজিয়েছি। এই উঠো না, কিভাবে আমি আমার এই জ্বালা মিটে কি করি? একটা উপায় আছে, আমার ব্যবস্থা আমাকেই নিতে হবে। আমি যাই। তুমি ডাকছো, আমি না আসা পারি? আরে দেখো না, আজকেও মদ খেয়ে এসে ঘুমায় গেছে। ও না পারলে তো আমি তোমার কাছেই আসি, বুঝো না? ঠিক আছে, আমি আবার বিনা লাভে হাগো বই না, বুঝছো? আরে সেটা তো অবশ্যই। এই যে আমি তোমাকে ভালোবাসি, এই 500 টাকা দুধ ডিম খাবা তুমি, কারণ তোমার শরীরের একটা তো ক্ষয় আছে। ঠিক আছে চলো, কেউ দেখে ফেলবে আবার। এই যে আজকে কিন্তু পাক্কা 2 ঘন্টা বসে, বুঝছো? আরে আমার তো মন চায় সারা রাত তোমার সাথে থাকতে। আচ্ছা, আজকে শুরু করবো দাঁড়াইয়া, শেষ করবো ডগি দিয়ে। হ্যাঁ, তোমার যেভাবে খুশি সেভাবে আমার শান্তি পাই। তোমার শান্তি দেওয়া লাগেই তো তুমি আছো, আর যে রূপা ভাবি আছে, আর বিজলি ভাবি আছে, এই 3টা আছে দেখে তো আমি কাজ কাম করা লাগে না, টাকার চিন্তাও নাই, এবং কি বউয়ের চিন্তাও নাই। কিন্তু আমার কোনো প্যারা আছে? কোনো প্যারা নেই। তুমি একটা কাজ করো, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। তুমি শুধু আমাকে সেই সুখ দিবা, আর আমার জামাই যা টাকা পয়সা আছে আমি তোমাদের সব দিয়ে দেবো। ঠিক আছে, নিচে থেকে শুরু করি, ডগে দিয়ে শেষ করবে। আচ্ছা এই শোনা, কি এখন পানি আসছে না? আর এগুলো বলো না, খুব অস্থির লাগতেছে। মজা পাচ্ছ না? অনেক সুন্দর লাগতেছে শোনা। হ্যাঁ, এবার স্টাইলটা চেঞ্জ করি, ঠিক আছে? আচ্ছা, আবার উঠার সময় হয়ে যাবে, যা করো তাড়াতাড়ি করতে হবে। তুমি তো নিচে হও, ঠিক আছে না? এত মজা কে ভাবি, ভাবি পাক্কা 1 ঘন্টা 20 মিনিট গাইবে গেছি। কেমন দেখছেন? আচ্ছা যাই, এখন চুপ করে বাসায় যে আরাম করো, আর আমিও দেখি উঠে যাবে, চলে যাই। ঠিক আছে, কালকে চিন্তা করো না, আরো বেশি টাকা দিন তুমি। আচ্ছা। আরে এলাকার কিছু অসহায় ভাবি আছে, তাদেরকে আমি সার্ভিস দিই, মাগনা না, টাকা দিয়ে। আমারই লাভ 2টা। এই তুমি না ঘুমাইছিলে ঘরে, তুমি এখানে কেন? আর হাতে লাঠি কেন? আশেপাশে কি কোনো চোর আসছে নাকি? হ্যাঁ, চোর আর কোথা থেকে আসবে? চোর তো আমার ঘরেই। চোর ঘরে মানে? এই আরা, তুই কি ভাবছস আমি নেশা করে আছি? হ্যাঁ, নেশা করি নাই, নেশার ভাঙ ধরছি।
তুই কি করস না করস সেটা দেখার জন্য। কি বলছো তুমি এসব? কোথায় আমি তো গেছিলি? পাশের বাড়ি ভাবি একটু অসুস্থ ডাকছিল দেখে গেছিলাম। কোন ভাবি রাখছিল তোরে? ওই যে ওই পশ্চিম পাড়ার ভাবি। ভাবির কাছে গেছিলি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি সত্য কথা বলতেছি, আমি একজনকে ভালোবাসি, আর তুমি আমাকে সময় দাও না, আদর করো না, ভালোবাসো না, ওই জন্য আমি ওর কাছে যাই। ও ভাতারের ভাত খেবা নাঙ্গের কাছে গোয়া দিবা? শালি তুই কি মনে করছস? হ্যাঁ, তুই কোথায় কি করস না করস আমি কিচ্ছু বুঝি না। আজকের থেকে এই দরজা বন্ধ, এই মুহূর্তে এক্ষণ এই বাড়ি থেকে বিদায় হ। দেখো তোর কোন নাঙ্গের কাছে গেছিলি সেই নাঙ্গের কাছে যা। দেখো আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। মাফ কারে আমি করবো? আর কখনো এরকম করবো না। কারে মাফ করবো আমি? তোরে? হ্যাঁ, আজকে তুই আর আমার কাছে মাফ চাইতেছস, কালকে তুই আর একজনের ধরবি। যা বাইরে আমার বাড়ি থেকে বাইরে। আজ থেকে আমি একাই থাকবো, প্রয়োজনে সারা জীবন বিয়ে করবো না। নারী লোক আজ থেকে আমার চোখে ঘৃণার পাত্র হয়ে গেছে।